ঠিক আছে, কম বেশি লাগলে আগেই করে ফেলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহ। মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত 22তম কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বর সেশন 2024 ফলাফলনামা ঘোষণা অনুষ্ঠানে আমরা এখানে এসে একত্রিত বসতে পেরেছি। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে ফলাফলনামা ঘোষণা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মোহতারাম যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, পীর সাহেব কালীশ্বরী হুজুর। উপস্থিত আছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উপমহাপরিচালক জনাব আলহাজ শামসুদ্দোহা তালুকদার সাহেব। আরও উপস্থিত আছেন চরমোনাই জামিয়ার সম্মানিত সিনিয়র ওস্তাদবৃন্দ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন চরমোনাই জামিয়া কওমি শাখার নাজিমে তালিমাত উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব হুজুর, সিনিয়র উস্তাদ, সিনিয়র মুহাদ্দিস। আরও উপস্থিত আছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মজলিসে আমেলার অন্যতম সদস্য আলহাজ হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী সাহেব, সিনিয়র মুহাদ্দিস, চরমোনাই জামিয়া কওমিয়া শাখা। আরও উপস্থিত আছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের, আরও উপস্থিত আছেন বিফাকুল মাদ্রাসাল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত পরিদর্শক জনাব হযরত মাওলানা সাজ্জাদ হোসেন সাহেব। এছাড়া বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাগণ, উপপরিচালক বৃন্দ উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা সম্মেলন ফলাফল ঘোষণা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের হিফজুল কোরআন বিভাগের উপপরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ কারি ইলিয়াস হোসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ, 22তম কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বর সেশন 2024 ফলাফল ঘোষণা অনুষ্ঠানের এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মহতারাম উপমহাপরিচালক প্রশিক্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা শামসুদ্দোহা তালুকদার সাহেব, উপমহাপরিচালক প্রশাসন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যকার এই মজলিসে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত যুগ্ম মহাসচিব, যিনি আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকও বটে। উপস্থিত আছেন আমাদের সম্মানিত উস্তাদ বৃন্দ, চরমোনাই আহসানাবাদ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত নাজেমে তালিমাত, আছেন আমাদের বরিশালী হুজুর নামে খ্যাত মাওলানা আব্দুর রশিদ সাহেব হুজুর। এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় এবং আমাদের বোর্ডের কার্যক্রমের সাথে যিনি সম্পৃক্ত হযরত মাওলানা নুরুল আলম সিদ্দিকী সাহেব, চরমোনাই জামিয়ার মুহাদ্দিস। অদ্য আয়োজন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে ছোট্ট আয়োজন। পরীক্ষা শাখার সম্মানিত উপমহাপরিচালক, আমাদের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন দায়িত্বশীল বৃন্দ, পরিচালক বৃন্দ, উপস্থিত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড
সারা দেশে প্রায় 5,000 মাদ্রাসা পরিচালনা করছে। এর মধ্য থেকে 2টি সেশনে কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণ করতেছি আমরা। এবছরে 22তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট আমরা প্রকাশ করতে যাচ্ছি। এটা ডিসেম্বর সেশন। আমাদের পরীক্ষা 2 ভাগে 2 পর্বে নেওয়া হয়, জানুয়ারি টু ডিসেম্বর এবং শাওয়াল টু শাবান, এই 2 সেশনে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সদর দপ্তরে আজকে আমরা ডিসেম্বর সেশনের ফলাফল প্রকাশ করব। শাবান সেশনের ফলাফল অবশ্য আমাদের ঢাকা অফিস থেকে যথাসময়ে প্রকাশ করা হবে। অনলাইন এবং অফলাইনে যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আমরা একটা হতাশার কথা বলতে পারি, সেটা হলো আমাদের এতগুলো মাদ্রাসা নিবন্ধিত থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশগ্রহণকারী মাদ্রাসার সংখ্যা খুব একটা বেশি না। মাদ্রাসার সংখ্যা যেহেতু বেশি না, সেই হিসাবে ছাত্রছাত্রীর সংখ্যাও সেই অনুপাতে কম। তবে আসার কথা হচ্ছে দিনে দিনে এটা অনেক বেড়েছে, আগামীতে আরো বাড়বে। অংশগ্রহণকারীদের সংখ্যা যাতে আরো বাড়ে, এজন্য সবাই ফিকির থাকা দরকার এবং এ ব্যাপারে সহযোগিতা চাই আমাদের পক্ষ থেকে। সবচেয়ে যেটা বড় কথা, মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠান করে গেছেন বৃহত্তর একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে। 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে এবং তার বিশেষ করে তার অনুসারী, তার ভক্ত যারা আমরা বলি, এবং দিনপ্রিয় ভাইদের এ ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা পালন করার ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকতে হবে। ইনশাআল্লাহ আগামীতে আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাব। লক্ষ্যমাত্রা একদিন না একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। এটা 2-1 বছর বা 5-10 বছরের ভিতরে যে শেষ হয়ে যাবে এরকম কথা বলা যায় না, এটা সময় লাগবে। এবং আমরা কোরআন শিক্ষা বোর্ডের সকল জনশক্তি এবং আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এ ব্যাপারে যথেষ্ট অবদান রাখতেছেন। আশা করি বিশেষ করে কেন্দ্রীয় পরীক্ষায় মাদ্রাসায় অংশগ্রহণের ব্যাপারে সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আজকের এখানে যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনে আমাদের এই আয়োজনের সাথে সংযুক্ত আছেন, সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্মুখে আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান কালিশিরি হুজুর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি এতক্ষণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য মহতারাম উপমহাপরিচালক প্রশাসন জনাব শামসুদ্দৌলা তালুকদার সাহেবকে। মহতারাম হাজিরিন, এ পর্যায়ে ফলাফলনামা হস্তান্তর করছেন যুগ্ম মহাসচিব আল্লামা মুজিবুর রহমান সাহেব হুজুরের কাছে। ফলাফলনামা হস্তান্তর করছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহতারাম উপপরিচালক পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব।
আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই ফলাফলনামা হস্তান্তর করা হলো। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে ফলাফলনামা ঘোষণা করছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মোহতারাম যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, পীর সাহেব কালীশ্বরী। আপনি একটু সাইডে দয়া করে আগান তো, একটু ভালো ছিল। এই সাউন্ড নিয়ন্ত্রণ করেন তো, ধ্যান ঠিক হয় কিনা? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার শুকরিয়া যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বর সেশন 2024 এর ফলাফল আজকে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের ভিতর শুরু হতে যাচ্ছে। আজকের এই ফলাফল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের কোরআন শিক্ষা বোর্ডের উপমহাপরিচালক প্রশাসন বিভাগ জনাব শামসুদ্দোহা তালুকদার সাহেব, আরো বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ। আজকের মজলিসে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের জামিয়ার চরমনাই কমিয়া শাখার সম্মানিত নাজিমে তালিমাত শেখ রহমতুল্লাহ সুযোগ্য খলিফা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আরো উপস্থিত রয়েছেন কমিয়া শাখার সিনিয়র মুহাদ্দিস জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব বরিশালী হুজুর। আরো উপস্থিত রয়েছেন কমিয়া শাখার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল আলম সিদ্দিকী সাহেব। আরো আমাদের সামনে আমাদের আজকে লাইভে অফলাইনে অনলাইনে যে সমস্ত মাদ্রাসার মুহতামিম এবং নাজিমে তালিমাত আসাদায়ে কিরাম অভিভাবকগণ এবং তলাবায়ে ইলম যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের অনুষ্ঠানে মোহতারাম বোর্ডের নির্বাহী সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব, তিনি বিশেষ উদ্যোগের কারণে আসতে পারেননি। আমাদের বোর্ডের মোহতারাম মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেবও বিশেষ প্রোগ্রামের কারণে আজকে অনুপস্থিত, থাকলে ভালো হইতো। তো তেনাদের মৌখিক সম্মতি নিয়েই আজকে আমরা ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। তো আপনারা জানেন আমাদের কোরআন শিক্ষা বোর্ডের বার্ষিক কেন্দ্র দুইটা পরীক্ষা হয়, একটা শাবান সেশন আর একটা হলো ডিসেম্বর সেশন। তো ডিসেম্বর সেশন 24 আজকের আমরা ফলাফল আমি ঘোষণা করতেছি যে আমাদের মোট কেন্দ্র সংখ্যা 105টি, মোট মাদ্রাসা সংখ্যা 222টি, সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা 5060, কৃতকার্য 4434, অকৃতকার্য 452, অনুপস্থিত 174, পাশের হার 92.36। আলহামদুলিল্লাহ। চতুর্থ শ্রেণীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 400, অনুপস্থিত সংখ্যা 18, উপস্থিত সংখ্যা 382। এ প্লাস মমতাজ 93, জাহিদ জিদ্দান 122, জাহিদ 91, মকবুল 21, রাসিব 55, পাশের হার 85.60। দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা
2884, অনুপস্থিত 76, উপস্থিত 2808। গোল্ডেন A+ 288, মমতাজ 1049, জাহিদ জিদ্দান 736, জাহিদ 388, মকবুল 86, রাসিব 321, পাশের হার 90.70। খাস বিভাগ মোট পরীক্ষার্থীর সংখ্যা 851, অনুপস্থিত 35, উপস্থিত সংখ্যা 816। গোল্ডেন A+ 316, মমতাজ 279, জাহিদ জিদ্দান 148, জায়েদ 36, মকবুল 6, রাসিব 31, পাশের হার 96.20। খাস বিভাগ মোট পরীক্ষার্থীর সংখ্যা 851, অনুপস্থিত 35, উপস্থিত সংখ্যা 816। গোল্ডেন A+ 316, মমতাজ A+ 279, জাহিদ জিদ্দান 148, জায়েদ 37, মকবুল 6, রাসিব 31, পাশের হার 96.20। হেফজ বিভাগ মোট পরীক্ষার্থীর সংখ্যা 925, অনুপস্থিত 45, উপস্থিত সংখ্যা 880। গোল্ডেন A+ নাই, মমতাজ 529, জাহিদ জিদ্দান 175, জায়েদ 52, মকবুল 79, তারপর পাশের হার 96.95। এতে শেষ নাকি? মোট পরীক্ষার্থীর সংখ্যা 5060, অনুপস্থিত 174, উপস্থিত 4886। গোল্ডেন A+ 604, মমতাজ 1950, জাহিদ জিদ্দান 1181, জায়েদ 567, মকবুল 192, রাসিব 452, পাশের হার 92.37। তো আমাদের বিগত 23 সালের অনুপাতে আমাদের মাদ্রাসার সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, কেন্দ্রের সংখ্যা আমাদের বেশি, সেটা বলতেছি যে 2023 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4160, আর আমাদের এবছর 2024 সালে পরীক্ষার্থীর সংখ্যা 5060। তো বৃদ্ধির সংখ্যা প্রায় 1000-এর মতো, 1000 ছাত্র গতবারের তুলনায় আমাদের বাড়ছে পরীক্ষার্থীর সংখ্যা। বৃদ্ধির হার হইল 23.29, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সংখ্যাও বাড়ছে। গত বছর 23 সালে মাদ্রাসার সংখ্যা ছিল 166, এই বছর 2024 সালে মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পেয়ে 222, আলহামদুলিল্লাহ। বৃদ্ধির সংখ্যা 56টা মাদ্রাসা গতবার তুলনায় আমাদের বেশি হয়েছে। বৃদ্ধির হার 25.22। গতবারের তুলনায় কেন্দ্রের সংখ্যাও বাড়ছে। গত বছর 23 সালে কেন্দ্রের সংখ্যা ছিল 79, 24 সালে এসে দাঁড়িয়েছে 105। তো কেন্দ্রের সংখ্যা বাড়ছে মোট 26টি, বৃদ্ধির হার 32.91। তো আলহামদুলিল্লাহ গতবার তুলনায় সব দিক দিয়েই ভালো। এবছর আমাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে প্রশ্নাদির ব্যাপারে কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বিগত 7-8 বছর ধরে ডিসেম্বর সেশনে আসলে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অভিযোগ আমরা পাই নাই। তো গত বছর আমাদের কম্পিউটারযুক্ত একটা ভুলের কারণে আমাদের একটু বদনাম হয়েছে, এই জন্য আমরা দুঃখিত, লজ্জিত। এই ব্যাপারে আমরা এই বছর খুব সতর্কতার সাথে আমরা কাজ করছি, তাহকিক সহকারে, যার কারণে আল্লাহর ফজলে ভুলভ্রান্তি এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। সামনে ইনশাআল্লাহ আমরা আরো সতর্ক থাকব। তো এই ব্যাপারে যারা পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা দায়িত্ব পালন করছেন, অক্লান্ত পরিশ্রমের সাথে রাত্র জোগাড় থেকেও তারা আপনার পরীক্ষার কার্যক্রম চালিয়েছে। যথাসময়ে আমরা ফল প্রকাশ করতে পেরেছি, এই জন্য সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ। তো অনেকে আজকে ফলাফল পেয়ে আনন্দিত, যারা মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে, কিন্তু যারা মেধা তালিকা উত্তীর্ণ হতে পারে নাই, ভালো রেজাল্ট করতে পারে নাই, তাদের কাছে আমার সামনে যাতে ভালো করে মেহনত করে, পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। কাজে
দুঃখ করে কোনো লাভ নাই, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর বিশেষ করে এখনো আমাদের শামসুদ্দৌলা তালুকদার সাহেব ঘোষণা দিয়েছে আমাদের 5,000 মাদ্রাসা, এটা তো রেজিস্ট্রেশনকৃত, কিন্তু দেখা যায় আনরেজিস্ট্রেশনকৃত মাদ্রাসার সংখ্যা অভাব নাই, 10,000-এর ঊর্ধ্বে। কিন্তু 2টা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ সে তুলনায় অনেক কম। এর কারণটা কি? আমরা অনেকে মাদ্রাসা করছি, মাদ্রাসা রেজিস্ট্রেশন আছে বোর্ডের নামে, কিন্তু একটা কথা আছে, জমি জমা দলিল সব বাপদাদার নামে, কিন্তু বুক দখলে আরেকজনের। আমরা বুক দখল করতে পারতেছি না। আমাদের বোর্ডের নামে সবকিছু, কিন্তু বোর্ডের কার্যক্রম সেখানে নাই, বোর্ডের সিলেবাস বাস্তবায়ন নাই, তারপর বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা আমরা অংশগ্রহণ করি না। কাজী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার মোহতামিম, নাজেমে তালিমাত, পরামর্শ ভিত্তিক সামনে যাতে প্রত্যেকটা মাদ্রাসা আমাদের সিলেবাস বাস্তবায়ন হয় এবং আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। শাইখ রহমতুল্লাহ এই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, কোরআন শিক্ষা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়ন আমরা যদি না করি, করবে কারা? আমরা শাইখ রহমতুল্লাহ উত্তরসূরি। কাজী আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন বোর্ডের পক্ষ থেকে যে সামনে ইনশাল্লাহ আমরা সবাই আন্তরিকভাবে বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আমাদের আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। মারহাবা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মাইক বন্ধ। মোহতারাম হাজিরিন, ইতিমধ্যেই 22তম কেন্দ্রীয় পরীক্ষা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মোহতারাম যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা মুজিবুর রহমান সাহেব সাহেব কালীশ্বরী হুজুর। মোহতারাম হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চরমোনাই জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লাহ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব হুজুর। আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ওয়াজিন, ইসলামী চিন্তাবিদ জনাব আল হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর। মোহতারামদেরকে বোর্ডের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মজলিস আমিলার অন্যতম সদস্য চরমোনাই জামিয়া সিনিয়র উস্তাদ মুহাদ্দিস জনাব আল হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী সাহেব হুজুর। এটা দেওয়া লাগবে না হলে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত 2024 সালের অতিথিবৃন্দ, বোর্ডের কর্মকর্তা ফলাফলটা ঘোষণা অত্যন্ত খুশি এবং যাদের ত্যাগে, যাদের মেহনতে এত সুন্দর ফলাফল প্রকাশ হলো তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। বাকি আমাদের আরও সচেতন হতে হবে। আমাদের যে মূল দায়িত্ব বোর্ডের, এ পরিদের বাড়িয়ে দিতে হবে। যেমন বেফাকুল মাদারিসের কোনো অস্তিত্ব ছিল না। বেফাকুল মাদারিসের 1 নম্বর অস্তিত্ব আব্দুল জব্বার জাহানাবাদী, এক ব্যক্তি, না ছিল জমি, না ছিল জায়গা, একার মেহনতে। আর একটা চালানো হলো পরীক্ষা। বেফাক মানে পরীক্ষা। বেফাক কে চিনত? আমরাও বিরোধিতা করতাম বেফাকের, কিন্তু এই পরীক্ষা দিয়ে আজকের বেফাকের এত মান, এত সম্মান, এত কিছু। অতএব আমাদের বোর্ডে সব কিছু আছে, সুতরাং সেই হিসাবে আমাদের পরীক্ষাকে নিয়ে অনেক গবেষণা করতে হবে। পরীক্ষার বিষয়টাকে আরও অনেক দূরে এগিয়ে নিতে হবে, মেধা ব্যয় করতে হবে এবং শুধু প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে করে 5,000 রেজিস্ট্রেশন হোক আর 10,000 হোক, 10,000 প্রতিষ্ঠানই যেন পরীক্ষা অংশগ্রহণ করে, বাধ্যতামূলক। কমসে কম 1,50,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তাহলে আমরা মোটামুটি সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। সাবান সেশনেরও সংখ্যা খারাপ না, ভালোই, ওটাও দিন দিন আগাইতেছে ইনশাল্লাহ। সেই হিসাবে আমার অনুরোধ থাকবে যাদের তত্ত্বাবধানে যেখানে মাদ্রাসা সেগুলিকে আগে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য খুব ঝটিকা মেহনত করা, সফর করা। বিভাগের থেকে কিছু লোক আছে আমাদের এখানে, সানাউল্লাহ সাহেব আছে, এই যে এইদিকে বাড়ি, ব্যাগে একটা কাতে থাকে, ওনার কাজই 12 মাস মাদ্রাসা খালি হয়, পরীক্ষা রেজিস্ট্রেশন করে, সারাদিন ঘুরবে শুধু, একটা মাথা ধরিয়ে বুঝিয়ে টুজিয়ে বিভাগে এত করতে পারে।
তা আমাদের এই জন্য মেহনত চালাইতে হবে, বাহিরে মেহনত বেশি, খুব মেহনত করতে হবে, এটা আমার আবদার সকলের কাছে। আর পীর সাহেব হুজুরের স্বপ্ন যেটা আছে সেটা বাস্তবায়ন করবেনই সবাই, বা চেষ্টাও করতে হবে। সিলেবাসটা যেন স্থায়ী হয়, স্থায়ী সিলেবাস হয়, সহজ সরল হয়, সবাই যেন এটাকে গ্রহণ করে এভাবে যেন হয়। সিলেবাস দিয়ে বারবার কিলোকাল না হয়, এক বছর দুইবার চেঞ্জ না হয়, আবার বছরে বছরে চেঞ্জ না হয়, স্থায়ী ব্যাপারটা সমাধান করে সিলেবাসটাকে পর্যায়ে পৌঁছা, যাতে করে সকলে এটাকে সাদরে গ্রহণ করে। এদিকে আমাদের নজর রাখা উচিত। লাইভ যাই হোক, যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে অভিধান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বন্ধ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আলোচনা পেশ করছেন বিশিষ্ট ওয়াইজিন জনাব আল্লাহ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিমা। সম্মানিত 22তম কেন্দ্রীয় পরীক্ষা ডিসেম্বর সেশনের 2024-এর এই বরকতপূর্ণ মজলিসের সম্মানিত সভাপতি এবং আমাদের মাথার মুকুট নায়েবে নবী হযরত উলামা একরাম, আসলে আমি নগণ্য একজন গোলাম, এত বড় মজলিসে কথা বলার যোগ্যতা আমার নাই। তবে যতটুকু দেখলাম, আসলে যে কোনো জিনিসের উত্তীর্ণ হয় পরীক্ষার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুতুবের স্বপ্ন এত দ্রুত এত উপরে চলে যাবে, আসলে আজকে না আসলে বুঝতে পারতাম না। শায়খে চরমনাই আল্লাহর কুতুব যে তার স্বপ্ন ছিল এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের, তার যে স্বপ্ন আজকে আপনাদের দ্বারা, আপনাদের প্রচেষ্টার দ্বারা এতভাবে সফল হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ফলাফল ঘোষক যিনি হযরত আল্লাহ হুজুরের নাম জানি কি, মুজিবুর রহমান সাহেব, যেভাবে ফলাফল ঘোষণা করলেন, পাশের হার, এটা আকাশচুম্বী, কল্পনার বাইরে। এত দ্রুত এত উপরে চলে যাওয়া, এর পিছনে অবশ্যই আপনাদের মেহনত আকাশচুম্বীর চাইতেও আকাশচুম্বী। তো আলহামদুলিল্লাহ, হযরত আসাদে একরামের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেভাবে কষ্ট করেছেন আর আপনাদের কষ্ট এবং মেহনতের মশক্কতের বিনিময়ে এই পর্যন্ত আজকে 2024 সালের 30শে ডিসেম্বর ফলাফল প্রকাশের দ্বারা প্রকাশ হলো যে শায়খ রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন বাস্তব পুরা হতে চলছে ইনশাআল্লাহ, এবং অতি দ্রুত এই কোরআন শিক্ষা বোর্ড একটা বিপ্লব ঘটাবে সারা বাংলাদেশে, যেটা কল্পনার বাইরে। কারণ আমি 5 বছর আগে যেটা দেখছিলাম, আমার কলিজার টুকরা ভাই শামসুদ্দোহা ভাই, ওনার সাথে একদিন আসছিলাম অনেক বছর আগে, তখন আমাকে দেখাইছিল যে এতটুকু উত্তীর্ণ হয়েছে। কিন্তু আজকে যেটা দেখলাম, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা যেন এই কোরআন শিক্ষা বোর্ডকে সারা পৃথিবীতে চমকায় দেয়, সারা পৃথিবীতে চমকায় দেয়। এই কোরআন শিক্ষা বোর্ডের সম্পর্কে আমি যখন জেদ্দায় গেলাম, 30 সেকেন্ডে বলি, জেদ্দায় যখন গেলাম তখন দেখি কোরআন শিক্ষা বোর্ড নিয়েও ওখানেও আলোচনা চলতেছে, এবং এটার ফেকের এবং এটার ত্বরান্বিত করার জন্য এবং তারাক্কি করার জন্য ওখানেও ফেকের। সুবহানাল্লাহ বিহামদিহি। ওখানে যত ইমাম আছে জেদ্দায়, মানে মার্কেটের, তারপরে বাড়িতে অনেক ইমাম আছে চরমনার তরিকার, তাদের কাছেও আমি কোরআন শিক্ষা বোর্ডের আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন শিক্ষা বোর্ডের ছায়াতলে থেকেই শায়খ রহমাতুল্লাহর স্বপ্ন বাস্তব রূপে রূপান্তরিত করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আর এটা আমাদের লাগবে, কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে যে কোরআন শেখে এবং শিক্ষা দেয়। এটা আমাদের লাগবেই, 100% লাগবে, কবরের সামান হিসাবে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলতুটি আমার মাফ করবেন, আসলে ওয়াজের মাঠ একটা, আর একটা আপনাদের মতো
এই বাহারে উলুমদের সামনে কথা বলা এটা বিশাল বড় কিসমতের ব্যাপার। আল্লাহ আমাকে মাফ করুক, আমাদের সবাইকে ক্ষমা করে দিক, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফলাফল ঘোষণা অনুষ্ঠানের এই পর্যায়ে দিক নির্দেশামূলক আলোচনা পেশ করবেন চরমরা জামিয়া কওমিয়া শাখার সম্মানিত সিনিয়র উস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব বরিশালী হুজুর। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড 22তম সেশনের ডিসেম্বরের রেজাল্ট প্রকাশের আয়োজিত সভার সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে কোরআন শিক্ষা বোর্ড এইভাবে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছে। আমি আশাবাদী আপনাদের সবার কাছে একথা, বাংলাদেশে যতগুলি প্রাইমারি স্কুল আছে এবং মাধ্যমিক বিদ্যালয় আছে তাহার পাশাপাশি যেন আমাদের এই কোরআন শিক্ষা বোর্ডের একটা কেন্দ্র মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন গড়ার মতো আল্লাহ কি করে ব্যবস্থা করিয়া দেন, সেইভাবে আমাদের সব জায়গায় চেষ্টা চালাই যাওয়ার ব্যবস্থা নিতে হবে, যাতে তারা যেমন ওইদিকে যেমন লেখাপড়া চলতেছে আমাদেরও সেই প্রাইমারির পাশাপাশি এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান যেন কি হইতে পারে, ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করিয়া পরীক্ষা উত্তীর্ণ হইতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরা দোয়াও করব এবং চেষ্টাও করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বোর্ডকে শায়েখের আল্লাহর মেহরবানি করিয়া মনের কল্পনাকে যেন বাস্তবায়ন করার আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফলাফল ঘোষণা অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন চরমরা জামিয়ার কওমিয়া শাখার সম্মানিত নাজমাতে আলিমাত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম